তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম, যে 15 আগস্টের ব্লগ। তো দেখো এই 15 আগস্টের দিনে কেমন কাটলো সারাটা দিন আমার, রান্না বান্না, পুজো, আরও অনেক রকমের কাজ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, সরকারি স্কুল। ওখানে ধরো এই যে বাচ্চাগুলো বেরিয়েছে, কত সুন্দর আর কত ভালো লাগে দেখতে। তাই ভাবলাম যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে অনেক বাচ্চা, মানে এত বাচ্চা প্রচুর ছিল, সবাইকে ভিডিও করেছি। আর দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর ড্রেস, সবার হাতে একটা করে পতাকা, ব্যাজ। সবাই এই দিনটা সত্যি খুব ভালো লাগে যে আমরা এই দিনে, আজকের দিনে স্বাধীন হয়েছি। তো এই দিনটা সত্যি সবাইকে খুব ভালোভাবে, মানে সবাইকেই পালন করা খুব দরকার। তো দেখো সেখানে স্কুলে বাচ্চাগুলো সব বেরিয়েছে, দেখতে খুব ভালো লাগছিলো। আর তোমাদেরও ওখানে কেমন কেমন আছে সব কমেন্ট করো, ভিডিও দিও, দেখবো, অবশ্যই কমেন্ট করব। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে বন্ধু। আমরা সব নতুন আছি, নতুনদের পাশে থাকবো, তবে আমাদের চ্যানেল সবারই গ্রো করবে। সবাই একের উপরে সাহায্য করব, সাবস্ক্রাইব করব, কমেন্ট করব, তবেই তো আমাদের একজনের উপরে গ্রো করবে, একটা চ্যানেল ভাইরাল হবে। তো এটাই বলছি, সবাই সবার সাথে থেকো আর সবাইকে সাপোর্ট করো, যাতে নতুনরা একটু এগাতে সাহায্য পায়। আর দেখো তারপরে পুজো হয়ে গেছিলো, আমরা সকাল সকালে পুজো করে নিয়েছিলাম স্নান করে। তারপরে এই যে বাবুকে নিয়ে এসে, বাবু উঠে গেছে, আর এই হাসিটা দেখো খানিকটুকু, হাসতে হাসতে কাশতে লাগলো। তারপরে ভাবলাম যে একটু চাটা করে খাই। তো দেখো চা করে নিয়েছি, আর আমি সকালে দুধ চা খাই, লাল চা খেতে ভালো লাগে না আমার। ওই জন্য সকালবেলা একটু দুধ চা, মানে আমি আমার চা দুজন মিলে দুধ চা খাই, আমার খুব ভালো লাগে চা খেতে। তো তখন ধরো ওই প্রায় নটা হবে, তখন চা বানানো হয়ে গেছে, চা খাচ্ছি। আর এখানে বসলাম একটু চা খেতে। আমি চা খাওয়ার সময় কোনো ডিস্টার্ব, মানে আমার চাই যে শান্তি করে বসে একটু চাটা খাই, ব্যাস, আর কিচ্ছু চাই না। তো এই যে আমার যাকে বলছিল তাই শুনছিলাম। এই দেখো চা খেয়ে, চাটা খেয়ে তারপর ধরো রান্নাবান্না বা ডিউটি, রান্নাবান্না সেরে সারাদিন এইভাবেই কেটেছে। তারপরে বাবুকেও ধরো খানিকটুকু রেডি করে দিয়েছিলাম, কালকে যেহেতু 15 আগস্ট ছিল। তো ভিডিওটা কালকে আজকের সাথে তোমাদের সাথে শেয়ার করছি। এই আলু সানা হয়ে গেছে, ভাত, আলু সিদ্ধ করে বাবুদের খাওয়ানোর জন্য, ডাল, ভাত, এই যে ভাত ডাল হয়েছে, আলু সিদ্ধ করেছি এগুলো। আর এই যে এখানে দুধ, আমাদের বাবু আমাদের দুধ দেয়, তো ওই দুধটাকে গরম করে নিয়েছি। তারপরে ডালটা ফুটানোর সময় তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখো ভিডিওটা যে ভালো লাগবে লাইক কমেন্ট করবে, তারপর ডাল, আমাদের নিরামিষই চলছে এখন, 7 মাস তো, এখন নিরামিষই আমাদের রান্না হচ্ছে। ডাল আর সবজি, আর হচ্ছে লাউ করেছিলাম, আর হচ্ছে করলা আলু ভাজা, এগুলোই নিরামিষে নর্মালি রান্না। তো ভিডিও কেমন লাগছে, নতুনদের পাশে থাকবে। তারপরে তারপর দেখতে পাচ্ছ এখানে কড়াই চাপিয়ে দিয়েছি লাউ তরকারি রান্না করার জন্য। ফার্স্টে একটু কড়াইতে গরম হয়ে গেছে, তারপর তেল দিয়ে দিব। তেল একটু একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ওটাকে ছুঁকে দেবো। এই নর্মালি লাউ তরকারি নর্মালি খেতে বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। দেখো একটু মশলা, একটু জিরে বাটা, ধনে, গোলকি বাটা দিয়ে মশলা দিয়ে দিই। ওটা নিরামিষি মশলা, ওটা নিরামিষি মশলা ভালো লাগে। তবে দেখো এটাকে নর্মালি কষে কাষে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নর্মালি রান্না হয়ে যায়। তারপরে একটু করলা ভাজা করেছিলাম, এই যে করলা ভাজা। তারপর করলাটাকে একটু, করলাতে দেখবো তেলটা একটু বেশি লাগে, তবে করা ভালো হয়। তবে সান্দান যখন হয়ে গিয়েছিলো দিয়ে তারপরে কাপড়টা মেলছিলাম, তো ওইটাও একটু শর্ট ভিডিও করলাম তোমাদের সাথে। কাপড় মেললাম, আর সত্যি আমি একটু লাস্টেই, মানে সান্দান করে কাপড় মেলি, কোনোদিনও কাপড়টা থাকে তো আগে রান্নাবান্না করে তারপর কাপড়টা মেলতে যায়, অমনি হয় মাঝে মাঝে কখনো আমার সাথে। তো ওইটাই। আর আজকে দেখো বাবুকে রেডি করেছিলাম, ওই যে পুলিশের ড্রেস পরে এদিক ওদিক ঘুরছে,